তোর লগে যেটা ঘটছে এটা যদি আমার লগে ঘটতো না বন্ধু, ওই মায়ের নিয়ে সংসার করা তো দূরে থাক, আমি তো নিজেই গলায় ফাঁসি দিয়ে মরে যাইতাম। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেমনি কইতেছিস ব্যাপারটা অত সহজ না। তালাক দেওয়ার ব্যাপার তো, ব্যাপারটা নিয়ে আমি আমার মার লগে কথা কয়া যদি কোনো সিদ্ধান্ত আইতে পারি তাহলে তোরে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে যা, ওই ঠান্ডা মাথায় ভাইবা দেখিস, আমি তোর বন্ধু, আমি তোর খারাপ চাই না, আমি তোর ভালোই চাই। আর ভালো লাগে তোর এতগুলা কথা শোনালাম। ওই রিচির মা, এই বাজারের ব্যাগটা দাও, আমি একটু বাজারে যাই, তাড়াতাড়ি নিয়ে আসো। চাচাজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি আমগো বাড়িতে দেখো বাবা, তোমার সাফ সাফ করে কইতেছি, তুমি যদি তোমার বন্ধুর জন্য ওকালতি করতে আসো তাহলে কিন্তু হইব না, অন্য কোনো কথা থাকলে বল। এটা কোনো কথা কইলেন চাচা? আমি ওর মতো একটা বদমাইশের কথা আপনার বাড়িতে আম, ও তো কইলে পাও ধরলো আমি আপনার বাড়িতে আমু না ওর কথা। আমি তো আইছিলাম চাচা জরুরি একটা কথা কইতে। ইয়ে জরুরি কথা? কি জরুরি কথা বলো বাবা। ওই কইতেছিলাম কি চাচা, যা হবার তা তো হয়েই গেছে তাই না, এখন ওই কথা চিন্তা করে তো বয়ে থাকলে হইব না। ভাবি তো একটা ভবিষ্যৎ আছে তাই না, ভবিষ্যতের কথা চিন্তা করে হইলো ভাবির নতুন করে আবার বিয়ে দিয়ে দেয়। নতুন করে বিয়ে দিয়ে দিলে ভাবিও ভালো থাকবে। ভাবি এমনি ঘরে বসে থাকে দেখলে অনেক মায়া লাগে, কষ্ট লাগে। ইস, কেন যে এই অমানুষটার ঘরে বিয়েটা দিছিলেন আপনারা, আপনি না ভাবির আবার বিয়ে দিয়ে দেন। ইয়ে আবার নতুন করে বিয়ে? দেখো বাবা, তুমি যে কথাটা কইছো কথাটার গুরুত্ব আছে, কিন্তু বিয়ে দিতে চাইলে তখন করে দেওয়া যাবে না, যেহেতু আগের সংসারের সাথে এখনো ডিভোর্স হয় নাই। এই আর আমাদের যে সমাজ, এই সমাজ তো ডিভোর্সে মানুষ তো দেখতে পারে না, দূর দূর করে। এখন আমার মায়ের যদি ডিভোর্স হয়ে যায়, ওরে বিয়ে করবো কে? আপনি এটা কি কইতেছেন চাচা? আপনার মায়ের মতো মায়া অত্র অঞ্চলের মধ্যে আসেনি, এমন লক্ষ্যে একটা মায়া তো পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার মায়ের যদি কন যে বিয়া দিবেন তাহলে কে না রাজি হইব কন? যেই শুনবো হেই রাজি হয়ে যাইব। আশেপাশে খুঁজলে কি পাত্রের অভাব আছে? আমিও কিন্তু দেখতে শুনতে অতটা খারাপ না চাচা। ইয়ে মানে কি করতে চাইতেছো তুমি? ওই মানে ঘোরাই পেঁচাই কথা না বলি, যা বলতেছি বুঝলেই দেই। ভাবি রে সেই ছোটবেলা থেকে আমার পছন্দ, মনে মনে ভাই বানিয়েছিলাম বিয়ের প্রস্তাবটা পাঠাম। এর আগেই তো ভাবি রে আপনি আসিফের লগে বিয়েটা দিয়ে দিলেন। কেন যে কম বয়সে বিয়েটা দিয়ে দিলেন, সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আরও তো একটা অমানুষ, না জানি না শোনা বিয়েটা দিলেন। এত অশান্তি, আমার এই কষ্ট আর ভাল লাগতেছে না চাচাজান। আমি কই কি, আপনি যদি রাজি থাকেন তাহলে ভাবিরে আমি বিয়া করি, আমার কোনো আপত্তি নেই। দেখো বাবা, তুমি ছেলে হিসেবে খুবই ভালো, আমি জানি, কিন্তু হ্যাঁ তো এখনো ডিভোর্স হয় নাই। আমি আগে ডিভোর্সের ব্যবস্থাটা করি, তারপরে এই বিষয়টা নিয়ে। ইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচাজান আপনি ডিভোর্স নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি রাজি দেখা শুধু ভাবিরে রাজি করান। আমার পরিচিত উকিল আছে, আমার চাচা লাগে, টাকা পয়সা নিয়েও কোনো টেনশন নেই। যা যা করণ লাগে আমি কইরা দিতেছি, আপনি খালি ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, বাদ বাকিগুলো আমি দেখতেছি। তাহলে বাবা আমি একটু বাজারে যাবো। চাচাজান আপনার লেগে বাজার থেকে মিষ্টি আনছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজারে যেতেছি। ঘরে তোমার চাচি আছে, তোমার চাচির লোকে যা দেখা করো। চাচাজান ভাবি নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরে আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি মা রিচি, কি করতেছস মা? এই তো আব্বা কালকের পড়াগুলো পড়তেছিলাম, কিছু বলবা? না, পড়তেছস পড়তে থাক। তো বলতেছিলাম কি, আমি আসলে চাইছিলাম ওই ছেলের সাথে তোর ডিভোর্সটা দিয়ে আর একটা বিয়ে দিতে। বিয়ে দিয়ে দিবা মানে? একটা তো বিয়ে দিয়েই দিছো, ওটাই নিয়ে কত ঝামেলা, তারপরে তুমি আরেকটা বিয়ে দিতে চাচ্ছ? না মা, যে ছেলেটার কথা বলতেছি ছেলেটা খুব ভালো, তোরে অনেক সুখে রাখবো মা। সে কি এমন রাজপুত্র যে তুমি এক দেখাতে রাজি হয়ে গেলা? তুই তুই চিনস মা, ওই যে আমাকে ঈশান আছে না, আমাকে ঈশান আজকেও বাড়িতে আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি অবশ্য এখনই কিছু কই নাই, আমি খালি কর মধ্যে এইটুকু কইছি যে দেখো বাবা, ও তো দুইজনের ডিভোর্স হয় নাই,
আগে ডিভোর্সটা হোক, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখি। শোনো আব্বা, ঈশান ভাই কেন, আমি এখন কাউকেই বিয়ে করতে চাই না। আমি এসব বিয়ে নিয়ে আর চিন্তা করতে চাই না। একটা ঝামেলার মধ্যে আছি, তুমি আরেকটা ঝামেলায় জড়াতে চাচ্ছ। তুমি এইসব বিয়ে নিয়ে আমাকে আর কোনোদিন কোনো কথা বলবে না। যদি বলো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই না মা, না, তুই এগুলা কি করছিস? তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুই তো এই জায়গায় থাক। আমি আর তোর বিয়ের কথা কমু না মা। তাহলে তো হয়ে গেল। আমার পড়া আছে, আমার পড়ায় মনোযোগ দিতে দাও। এখন এখান থেকে যাও। আচ্ছা মা রিচি, ওই কালকে আমাকে উত্তরপাড়ায় মসজিদের একটা মিটিং আছে, আমার সকালবেলা ওই জায়গায় যাইতে হবে। আমি তো তোর স্কুলে নিয়ে যেতে পারবো না, ঈশান তোর স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে মা? পর মা। ভাবি নামেন। ভাবি, এই আজকের পর থেকে আপনার এই প্রত্যেকটা দিন আমি স্কুলে দিয়ে যাবো, আবার আপনার স্কুল শেষ হলে আপনার লগে করে বাইতে দিয়ে আমু, ঠিক আছে? চাচারে কয়ে দিয়েন, চাচার আর কষ্ট করে আইতে হইব না। আপনারা কি আমার আব্বা কইছে আমারে দিয়ে যাইতে নিয়ে যাইতে আব্বার কষ্ট হয়? আরে না না, আপনি যে এটা ভাবতেছেন ব্যাপারটা কিন্তু ঠিক ওই রকম না। আমি আপনারে কইলাম চাচার তেমন বয়স হয়েছে, রোজ রোজ যাইবো আইবো, কষ্ট হয় না? আরেকটা কথা ভাবি, স্কুলে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনি কিন্তু সবার আগে আমারে জানাইবেন। আমারে কিন্তু আপনি আপন ভাবতে পারেন। আপনার না আসলে মাথায় বুদ্ধি কম। স্কুলে আসলে মানুষের কি সমস্যা হয়? স্কুলে মানুষ এসে পড়াশোনা করতে, এখানে আবার কি সমস্যা হবে? না না, আপনার কথা ঠিক আছে। তো ওই যে স্কুলের ভিতরে কিছু ফাতরা পোলাবেন থাকে না, যে মায়া ঘর দেখলে উত্তপ্ত করে, ডিস্টার্ব করে, যদি এইরকম কেউ আপনার করে, আপনি ডাইরেক্ট আমারে করবেন, আমি ওর আড্ডি কাড্ডি ভাইঙ্গা আর বস্তা করে বাইতে পারাবো। আমার কি সমস্যা হবে না সমস্যা হবে ওটা আপনার দেখতে হবে না। আপনি এখন এখান থেকে যান, আমার স্কুলে যাইতে দেরি হইতেছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু কইতেছেন আমি যাইতেছি ভাবি, তো একটা কথা, আপনি কিন্তু স্কুল ছুটির পর আবার একা একা যান কেন? আমি পাশে কোনো জায়গায় বয়ে থাকি না। আপনার স্কুল ছুটি হইলে আপনার আবার লগে করে লয়ে যেতে হতো আমার। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আরে হাসিব ভাই, তুমি এখানে বসে আছো? ওইদিকে তো এক ঘটনা ঘটে গেছে। নতুন করে আবার কি ঘটনা ঘটছে যার জন্য তুই এমনি দৌড়াইছিস আমার কাছে? আমার কথা তুমি শুনলে তোমার দুই চোখ কপাল উঠে দেবো। এত বনিতা না কয়া কি কবি সেটা ক। ঈশান বাড়ি দেখলাম ভাবির নিয়ে স্কুল থেকে নামাই দিতে, আর শুনলাম বিয়ের প্রস্তাবনা কি দিচ্ছে। কি কইতেছিস তুই এসব? দেখ, উল্টা পাল্টা কোনো কিছু কয়ে আমার মাথাটা তুই গরম করবি না। আমার কথা যদি তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ঈশান ভাইকে জিগাও। আর গ্রামে সবাই দেখছে ভাবির যে ঈশান ভাই স্কুলে নিয়ে নামাই দিয়ে গেল। তোর কথা যদি সত্যি হয় না তাহলে ঈশানের খবর আছে, আমি এক্ষুনি যাইতেছি ওর কাছে। কত বড় সাহস! এই বেটা থাম! কি হয়েছে তোর? এত পাগলামি কিসের? হ্যাঁ, এত মাথা গরম কিসের? মাথা কিন্তু আমাগো গরম আছে, মাথা যেহেতু আছে মাথা গরম আমাগো আছে। তুই না আমার ল্যাংটা কালের বন্ধু, তুই আমার সাইকেল আটকাইছস? হ্যাঁ, এত বড় কই জায়গা গেছো তোর? কি হয়েছে তোর? কি হয়েছে? তুই এমন একটা ভাব করতেছিস মনে হয় তুই কোনো কিছু জানোস না। আমার লগে তো দেয়া হইলে সারাদিন ডিভোর্স করতি, আর এদিকে আমার বউরে বিয়া করার লেগে ওর বাড়িতে বিয়ার প্রস্তাব দিছস। এই তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? তুই তো বেটা বন্ধু নামের কলঙ্ক। তুই আসলে কারো বন্ধু আর যোগ্যতা রাখস না। আমার মা আমার খুব আগে থেকে সাবধান করছিল, কিন্তু আমি আমার মায়ের কথা পাত্তা দেই নাই, যার জন্য এত বড় একটা ভুল করে আমি আজকে পস্তাইতাছি। থাক, ষাঁড়ের মতো তো চিল্লাচিল্লি করানো লাগবে না। ষাঁড়ের মতো চিল্লাচিল্লি কেন করতেছো তুমি? হ্যাঁ, তুমি তো নিজে কইছো যে তোমার বউরে তুমি তালাক দিয়ে দিবা, তোমার বউর লগে তুমি সংসার করবা না। এমন ফুটফুটে একটা মাইয়া কেউ কি হাতছাড়া করে নাকি? যখন নতুন বউ হয়ে আমাকে গ্রামে আইছিল তখন থেকে ওর আমার পছন্দ। যাই হোক, আমার স্বপ্ন পূরণ হইতেছে। মেয়ে পক্ষ যেহেতু আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, এই সুযোগ কেটে হাতছাড়া করবে? হ্যাঁ, আমি তো হাতছাড়া করতে পারবো না। এমন মায়া পাইলে আমি সুন্দর করে সাজায় রাখুম করে। তুই তো বেটা অমানুষ, তুই বউটার উপর যে নির্যাতন করছস, আমি কি এই অমানুষ নাকি? হ্যাঁ, আসলে তুই না সব কিছু ইচ্ছা করে করছিস। আমার কাছে ঋষি নামে বদনামি ঘটাইছস যেন ঋষি আর আমার ভিতরে একটা ঝামেলা বাজে। কিন্তু এখন অনেক হয়েছে, আমি এখন আর তোরে কোনো সুযোগ দিব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তাই আজকে আমি আমার বউরে বাড়িতে ফিরাই নিয়ে আমো, তারপরে দেখবো তুই কী করতে পারো। তুমি সেগুলো বালি রেখে দাও। তুমি একটা কাজ করতে পারো, তোমার বিয়েতে তো তুমি আমার দাওয়াত দাও নাই। আমি তো অমানুষ না, তোমার আমি দাওয়াত দিব না। তুমি নিজে দাঁড়াই থাকা প্যাট চুক্তি খাইয়া আমাকে বিয়েটা দেখো। দরকার হয় হাতে ওই যে হাত লাগায় কি যেন করে না, ওটা তুমি জানো, আমি তো কইতে না। আমি তো আগে পরে বিয়ে শাদী করি নাই। তাই তুমি থাইকো, ঠিক আছে? বিয়েতে থাইকো। আমি শুধু একবার ঋষির আমার বাড়িতে নিয়ে আই, তারপরে দেখ তোর কী হাল করি আমি। তুমি আমার ল্যাংটা কালের বন্ধু হয়ে আমার সাথে যেই ব্যবহারটা করছো, তুমি কি মনে করো
আমি ভুলে যাবো তুমি আমার চিনো না? ব্রেনে সব কিছু সেভ করে রাখলাম, যা জীবনে কোনো দিন ডিলিট হইব না। আমি সুদে আসলে এর প্রতিশোধ না নিলে আমার নাম ঈশান না। কে কারো সুদে আসলে প্রতিশোধ নেয় সেটা সময় বইলা দিব। তোর মতো নেমো খারাপ আর বেইমান বন্ধু আমি আর জীবন আর একটাও দেখিনি। তোরে বিশ্বাস করে আমি আমার জীবনে এত বড় একটা ক্ষতি করছি, যার জন্য এখন আমি হারে হারে টের পাইতেছি। আর তোর লোক আমি এনে দাঁড়ায় কথা কইতেছি কেন? তোর লোক এনে দাঁড়ায় কথা কও তো আমার জীবনে আরেকটা বড় ভুল করে। আরে যা যা, দুদিন পরে তো দাঁড়াই থাকতে আমাকে বিয়ে দিতেই হতো, তখন বুঝবি মজাটা কেমন। আইছি। ঋষি, ঋষি কই তুমি? ঋষি এদিকে আসো, আজকে তোমার এখান থেকে নিয়ে যাইতেছি আমি। ঋষি, কি ব্যাপার? সারের মতো চিল্লাইতেছো কি লিগা? তোমার আমি সাফ সাফ করে দিছি তুমি আর বাড়িতে আমার মাইয়া যাইবো না, তাহলে আবার কেন নিতে আইছো? আব্বা আপনি ভুলা যায় না ঋষি আমার বিয়া করাবো। আমি কিন্তু চাইলে ওরা এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করবো না। আমি চাই আপনি আপনার মায়ের সুন্দর মতো আমার কাছে তুইলা দেন। আর স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম জোর ঝামেলা হইতেই পারে, তার জন্য আমি অনুতপ্ত। আর ঋষি বিশ্বাস করো, আমি 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 আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে এতদিন তোমার অনেক ভুল বুঝছি। এখন আপনি আপনার ভুল বুঝে লাভ কি? আমি সেদিন আপনাকে কতবার করে বলছিলাম আমার কোনো ভুল নাই, তারপরে আপনি আমার কোনো কথাই শুনেন নাই। দেখো ঋষি, তুমি এসব কি কইতাছো? আমি তো কইতাছি আমি ভুল করে ফেলছি, তারপরও কেন জেদ করতেছো? দেখো সব কিছু ভুলে গিয়ে তুমি আমার সাথে বাড়িতে চলো। আপনি শোনেন নাই আব্বা কি কইছে? আমি এই বাড়ি থেকে আপনার বাড়িতে কোনোদিনও যাব না। আর আমি আবার আপনার বাড়িতে যাব, আপনি আমাকে দিয়ে সমস্ত কাজ করাবেন, আবার কোনো একটা ভুল করলে আবার বাড়ি থেকে বের করে দিবেন। আমি আর ওই বাড়িতে যাব না। আরে কি কইতেছো তুমি আব্বা? আপনার মেয়ে কি কইতেছে এসব? ওর একটু বুঝান না। দেখো বাবা, তুমি যত কথাই কও, ঋষি আর তোমাকে বাড়িতে যাইবো না। আর আমি একটা সিদ্ধান্ত নিছি, সেটা হলো তোমাদের ডিভোর্স করামো। খুব অল্প দিনের মধ্যেই তোমার বাড়িতে ডিভোর্স লেটার যাইব, গেলে সই করে দিও। ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন মানে? আব্বা আপনি সব কি কইতেছেন? ঋষি তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা? আমি এটা কখনো হইতে দিব না। তুমি অন্য আরেকজন পোলারে বিয়ে করবে, আমি এটা কখনো মানিয়ে নিতে পারবো না। দরকার পড়লে আমি তোমার এখান থেকে জোর করে নিয়ে যাবো। এই থামো, ওর হাত ছাড়ো, ওর হাত ছাড়ো বললাম। দেখো এখনো আইনত তুমি এই বাড়ির জামাই, যার কারণে আমি কিছু বলতাছি না, কিন্তু আমার বাধ্য করো না। আমার খারাপ হচ্ছে, তাহলে কিন্তু আমার আসল রূপটা আমি তোমার দেখাবো। হাতটা ছাড়তে কইছি, ছাড়ো হাতটা, তা না হলে তোমার কিন্তু গাড় ধাক্কাটা বাড়ি থেকে বাড়ি করে দেবো। আপনি যা মন চায় করেন না কেন, আমি আমার বউর এই বাড়ি থেকে নিয়ে যাবই। ঋষি তুমি চলো। এই হাত ছাড়, চল। খাবার তো ঠান্ডা হয়ে গেল গা। কি রে বাবা, সে কখন থেকে তোরা আমি ডাকতেছি খাওয়ার জন্য, তুই কোনো কিছুই কস না, চুপচাপ বয়ে আসস। কি রে মন খারাপ? আবার কিছু হয়েছে? কত বাবা আমাদের কি হয়েছে? মার ঋষিরে বাড়িতে ফিরে আনার জন্য ওর বাড়িতে গেছিলাম, কিন্তু ঋষির বাপ মিলে আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে। মা তুমি জানো ঈশানের সাথে নাকি ওর বিয়া ঠিক হয়েছে, ঈশান নাকি ওরে বিয়া করতে চায়। তুমি কও মা, এটা কি আমি কখনো মাইনে নিতে পারবো? আমি তো বাইচে থাকতে কখনো এটা মাইনে নিতে পারবো না। এরকম যে হইব এই কথা আমি তোর আগে কইছিলাম, যে ঘোড়ার লাগাম ছোটার আগে ঘোড়ার লাগাম টাইট করে ধরে রাখ, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। তুই খালি বৌমার দোষটা দেখে গেলি, বৌমা এটা করে সেইটা করে এটা করে। তুমি যা কও না কেন, আমি এটা কখনো মাইনে নিতে পারবো না। দরকার পড়লে ঋষির আমি তুইলা নিয়ে আসবো। আমার চোখের সামনেও আরেকটা পোলারে বিয়া করবো, আমি এটা কখনো হইতে দিব না। আর ও আমার বন্ধু কেমনে পারলো এরকম একটা বেইমানি করতে আমার লগে? ওরা আমি ছাড়বো না, দেখো ওরা আমি মাইরা ফেলবো। শোন বাবা, এইসব কথা চিন্তা করে কোনো লাভ নাই, মাথা ঠান্ডা কর। আমি কালকা বৌমার সাথে দেখা করতে যাবো। আমি যদি বুঝাই কই না, বৌমা দেখবে ঠিক আমার সাথে আইসা পড়বো। আর তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। মা তুমি সত্যি সত্যি কালকে ওর সাথে দেখা করবা? হ্যাঁ, আমি সত্যি সত্যি বৌমার কাছে যাবো। না যায় কোনো উপায় আছে? ঘরের বউ ঘরে ফিরায় আনবো।
বুঝছস? এখন এইসব কথা বাদ দে, এখন খাইতে আয়। চল, খাবার ঠান্ডা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি একটু পরে আইতেছি। দেখ, আবার ভুললা বসে থাকিস না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আইতেছি। দাঁড়াও। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের দেখার পরও আমাদের দেখে পাশ কাটা চলে যেতেছো? তোমার এত রাগ, এত অভিমান আমার উপরে? না মা, আমি আপনার উপর অভিমান করিনি, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নাই, এই জন্য আমি পাশ কাইটে চলে যাচ্ছিলাম। আর আপনি এখানে কি বলতে আসছেন আমি সেটা বুঝতে পারছি। তুমি যখন জানোই যে আমি কেন আসছি, তুমি চলো আমার সাথে, আমাকে বাড়িতে চলো। আরে স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য ভুল বোঝাবুঝি হইয়া থাকে, এই জন্য কি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাইবা? আম্মা, আপনি এই কথাটা আপনার ছেলেরা সেদিন বোঝাতে পারেন নাই? আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিল, আমার সন্তানকে শেষবারের মতো দেখতেও দেয় নাই, তাহলে আমি কেন আপনাদের বাড়িতে আবার ফিরে যাব? আচ্ছা বৌমা, যা হওয়া তা তো হয়েই গেছে, ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। জানো, আমার ছেলেটা না অনেক কষ্ট পাইতেছে, তোমার জন্য সারা রাত চিন্তা করে। বৌমা, তুমি চলো, তুমি আমার সাথে চলো, আমার ছেলের জন্য হইলো একটু চলো। আম্মা, আপনার ছেলের কষ্ট হচ্ছে, আপনি সহ্য করতে পারতেছেন না, এই জন্য আপনি আমারে নিতে আসছেন। আর আপনার ছেলে যখন আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার সন্তানকে একটাবার দেখতেও দেয়নি শেষবারের মতো, তাহলে আমার ভেতরে কি হচ্ছে? আপনারা কি একটাবার আমাকে দেখতে আসছিলেন? শোনেন আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অপমান করতে চাই না, আপনাকে ভালোই ভালোই বলে দিচ্ছি আপনি চলে যান। আর আপনার ছেলেকেও বলে দিবেন যেন আমাকে নিতে না আসে। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য কি তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাইবা না? তাহলে কি তুমি ওই বিয়েতে রাজি আছো? না, আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আপনারা যা শুরু করছেন, আমার বিয়েতে রাজি হয়ে যাওয়াই উচিত। আর আমার সামনে পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমি বিয়েতে রাজি হয়ে যাব। আপনি আমার পথ থেকে সরে যান তো, আমার স্কুলে যাইতে দেরি হচ্ছে। ভাবি, আসসালামু আলাইকুম। আপনি এখানে? আপনাকে না বলছি এভাবে বারবার এখানে আসবেন না? না মানে হয়েছে কি, ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। ওই কয়দিন পরে তো বিয়ে হইবই, তাই আর কি খোঁজ খবর লইতে এলাম, কেমন আছেন, কি করতেছেন, কিছু লাগবো কিনা। আপনার যদি কিছু লাগে ভাবি, তাইলে আমি বিদ্যুতের গতিতে যাবো, বিদ্যুতের গতিতে আইব। কিছু লাগবো ভাবি? আমার কিছু লাগলে আমার আব্বা আম্মা আছে, আমার আব্বা আম্মা দিবে, আপনি দিতে যাবেন কেন? না মানে কার সাথে কথা কস? ওই সালাম আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ঈশান ভাই আইছে, আমাকে বলতেছে আমার কিছু দরকার পড়লে উনি এনে দিবে। আমার কিছু লাগলে তুমি আসো, আম্মা আছে, তোমরা দিবা, উনি কেন দিতে চাইবো? ও তো ঠিকই বলছে, ওর কথা তো ঠিক আছে। আরে রীতি যেটা বলছে ওইটাই সঠিক। আমি আছি, আমি ওর বাপ, ওর মা আছে, যদি কোনো কিছু দরকার পড়ে আমরা এনে দিব, তুমি এনে দেওয়ার কেটা? আর শোনো, এইভাবে তুমি হুটহাট করে এই বাড়িতে চলে আসো, এটা ঠিক না। এটা মানুষজন খারাপ বলে, আশেপাশে মানুষজন আজে বাজে মন্তব্য করে। না চাচা, হয়েছে কি যে মানুষ তো মানুষের ভালো চায় না, ভালোরে খারাপ বলে আর খারাপরে ভালো বলে, এই জন্য মানুষের কথায় কান না দেওয়াই ভালো। আমি আইলাম একটু ভাবির লগে কথা কইতে, কিছু লাগবে কিনা একটা জরুরি খবর নিতে আইছিলাম আর কি। আমি যে আপনার মেয়ের বিয়ের প্রস্তাবটা দিছিলাম আপনার কাছে, আপনি এটা নিয়ে কত দূর গেলেন চাচা যান? দেখো, আমি তোমার স্পষ্ট করে বলতেছি, আমার মায়ের ইচ্ছা পড়াশোনা করব, ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইব। আমিও চাই আমার মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। ও এর আগে আমি ওর বিয়ের সাথে নিয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই, আর যদি করি আমি তোমার বিষয়টা ভাববো। জি আব্বাজান, মানে সরি, তাহলে জায়গা চাচা যান। আসসালামু আলাইকুম। যাও যাও যাও, ওয়ালাইকুম ওয়ালাইকুম, যাও যাও। তোমারে আমি কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। কি আবার রাস্তা আটকালি কেন? মারামারি করবি?
আহা শুধু শুধু কেন সময় নষ্ট করতেছিস? শুরু করে দে, শুরু করে দে। আহা শুরু কর, মার 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 মার। দেখ বন্ধু, তুই আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তুই আমার লগে এত বড় একটা বেমানি করতে পারস না। ঋষি তো আমার বিয়া করা বউ, ওরে তোর বিয়া করা লাগবো কেন? দেখ আমি তোরে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, তুই আমার আর ঋষির মাঝখান থেকে চলে যা। ওরে রে রে রে, সুরটা কেমন পাল্টাই গেছে মনে হইতেছে। কি হয়েছে তোমার বন্ধু? শোন, তোর লগে আমার কথা কয়ে কোনো লাভ নেই। আর তোর আর ঋষির মধ্যে মানে ঋষির লগে আমার বিয়ের কথা ঠিক হয়েছে। তার আমি পছন্দ করি, তার বাপের কাছে প্রস্তাব পাঠাইছি, তার বাপে আমার পছন্দ করছে। বিয়ের কথাবার্তি ফাইনাল, খালি ডিভোর্স লেটারে সাইনটা করলেই আমাকে বিয়েটা হয়ে যাবে, সময় লাগবে না। আর তোর তো সংসার ভেঙেই গেছে, ভাঙা সংসারকে আবার জোড়া লাগাইতে চাইতেছস? সংসার ভেঙে গেছে মানে? আরে ঋষি আমার উপর একটু অভিমান করে আসছে, অভিমান কাইটে গেলে দেখবি আমার কাছে ফিরে আইব। তুই ভাই আমাদের মধ্যে ঝামেলা করিস না, তুই চলে যা, আমাদের মধ্যে থেকে তুই চলে যা। ঝামেলা? কিসের ঝামেলা? তোর ওর মাঝে ঝামেলা মানে? ঝামেলা তো তুই করতেছস। তোরে সাফ সাফ করে একটা কথা কয়ে দিই, আমার আর ঋষির মধ্যে তুই আইস না। আমাকে সম্পর্ক দিন দিন ভালোর দিকে যাইতেছে। আমি চাই না তোর মতো থার্ড পার্সন একটা মানুষ আমাকে মধ্যে ঢুকুক। তোর সামনে আমি তারাই কথা কইতেছি কেন? অত সময় নষ্ট হইতেছে। আমার হবু বউ ঋষি স্কুল থেকে এখন বাড়ি, স্কুলটা ছুটি হইলে পিছনে বইয়া আমার কোমরে হাত দিয়া সুন্দর করে আইব। ইস, আমার বউরা চেহারা দেখলেই একটা আলাদা শান্তি, আলাদা একটা অনুভব হইব। ইস, ভাবতে ভাল লাগতেছে। সর 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 সর। ঠিক আছে, তোর আমি এত কইরা বুঝাইলাম, এত অনুরোধ করলাম, তুই আমার কোনো কথা শুনলি না। আমিও দেখতে চাই তুই ঋষিরে কেমনে বিয়া কর, এটা তোর সাথে আমার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ আমি মাইনা লইলাম, ইংলিশে বলে অ্যাকসেপ্ট করলাম। আমি খেলা যেহেতু শুরু হয়েছে, খেলায় তো জয় পরাজয় আছেই, খেলা শেষ আমি দিক্কা ছাড়ব। তো একটা কথা, তোর বউ নাই, এখন সে আমার বউ। তোর বউরে আমি বিয়া করুম, আমি সংসার করুম। তোর একটা কথা কইছিলাম না, আমরা বিয়া করুম, তুই নিজে দাঁড়াই থেকে আমাকে বিয়াটা দিবি। একবার চিন্তা করে দেখতো, তোর বউলে আমি ঘষাঘষি করতেছি, আহ কি একটা মজা লাগবো তোর দেখতে। আমি সংসার করুম, তুই খালি তাকাই তাকাই দেখবি। ইস, একটা সময় ওই মেয়েটা আমার বউ আছিল, তার লাগে আমি কত খারাপ ব্যবহার করছি। সেই মেয়েটা এখন আমার বন্ধুর বউ। যাই, সর 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 জায়গা, আমার বউটা অপেক্ষা করে। রিচি, আপনি আমার পথ আটকেছেন কেন? রিচি, তুমি আমার সাথে বাড়িতে ফিরা চলো। দেখো আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসারটা শুরু করবো। তুমি চলো আমার সাথে। কি শুরু করব? হ্যাঁ, আপনাকে আমি কতবার বলছি আপনি আমার রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকবেন না, এগুলো আমার একদম পছন্দ না। আর আমি আপনার বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। আপনি ঠিক কথা কইছেন ভাবি, তোর কি কানের মধ্যে কথা যায় না? তুই যেই মানুষটারে এত অপমান অপদস্থ করছিস, সেই মানুষটা আবার তোর বাড়িতে যাবো কেমনে? তোর লজ্জা শরম না থাকতে পারে? ভাবি তোর লজ্জা শরম আছে, ভাবি তোর বাসায় আর কোনোদিন যাইবো না। দেখ ঈশান, তুই আমার ওর মাঝখানে কোনো কথা কবি না, একদম চুপ করে থাক। আর রিচি, তোমার আমি এত করে বুঝাইলাম, তুমি আমার কোনো কথা বুঝলে না। আরে তুমি কি বুঝতেছো না ঈশান তোমার আমার মাঝখানে ঝামেলা পাকাইছে ইচ্ছা কইরা? ও তো চাইতেছে তুমি আমি যেন আলাদা হয়ে যাই, আর তুমিও সেটা সুযোগ দিতেছো। তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। দেখেন, কে কি চাইতেছে সেটা আমি জানি না, এখন আমি পড়াশোনা করতে চাই। আর আপনি যদি আমাকে এভাবে বিরক্ত করেন তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ভাবি আপনি বহেন। কিরে এখনো দাঁড়া আছিস কে ব্যয়ের মতো? ও এতগুলা কথাগুলো তোর তো কানে যায় নাই, তোর তো গায়ে লাগে নাই। গায়ে লাগবো কেমন? তোর তো গন্ডারের সামরা, গন্ডারের তো কথা কইলে বা একটা খোসা মারলে তার গায়ে লাগে, তোর তো হেডাও লাগবো না। অমানুষ কোথাকার। রিচি 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 রিচি, তুমি আমার কথাটা শোনো। রিচি রিচি, তুমি যাও না। রিচি রিচি, আমার কথাটা একবার শুনে যাও। রিচি রিচি, ডিভোর্স পেপারে সই করো। আমার মাইয়া তোমার সংসার করবো না, সই করো। আমার দিকে তাকাচ্ছ, সেটা আমার দিকে তাকাইছেন কেন? আব্বা আম্মা যেটা বলে সেটা করেন, সই করেন তাড়াতাড়ি। কি রে বদমাইশ, হা করে তাকায় কি দাও? হ্যাঁ, কিচ্ছু দেখার নাই, তাড়াতাড়ি সই কর, আমাকে মেলা কাম আছে। সই কর, সই কর, এই সই করো, সই করো, সই কর, সই কর, সই কর, সই করেন তাড়াতাড়ি।